সরকার আমাদের বাংলাদেশে আমরা যেটা বাস্তব কথা হলো যে সবাই মোটামুটি একটু সুবিধা পাইলে নিতে চায়। এদেশের মানুষের একটা সুবিধা, আপনি যদি একজনের বলেন যে তোমার কোনো কাজ করা লাগবে না, 5 টাকা পাইবা 10 টাকা পাইবা, সবাই পকেটে সেটা নিতে চায়। ঠিক আছে, আবার আমরা সবাই এই চোর বলি। কিন্তু এই যে চালের দাম বাড়ছে, আপনার বস্তায় কত 500 টাকা করে বাড়ছে, টিভিতে দেখলাম 8 থেকে 12 টাকা করে চালের দাম বাইরে গেছে। তা আমরা তো আগের যে সরকার কাছে তারা উৎখাত করতে আন্দোলন করছি, যে আন্দোলনে আপনার মানুষ পেটে ভাত ছিল। তো এখন তো সরকার আস্তে আস্তে চাইলের দাম এই জায়গায় বাড়াই দিছে। চাইলের দাম বাড়ানো মানে তো আর কোন জিনিসের দামটা, কারণ সবারই ভাত খাওয়া লাগে, ভাতে মাছে বাঙালি। তা ভাত খাইতেই যদি না পারি আর আন্দোলনটা করবো কোন জায়গার থেকে? ঠিক আছে, যে পেটে ভাত থাকলে না মুখে কথা থাকবো, তো এই কথারও তো জায়গা রাখতেছে না এইভাবে। হ্যাঁ, মোবাইল রিচার্জ নিয়ে আপনার মোবাইলে এখন 15 টাকা করে ভ্যাট কাটতেছে। তারপরে আপনার ধরেন আরো বিভিন্ন জিনিস, এই যে এখন ভারতের সাথে, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমরা এতদিন মাথা নিচু করে চলছি, আর এখন মাথা উঁচু করে চলতেছে, এইটা প্লাস পয়েন্ট, পজিটিভিটি। কিন্তু নেগেটিভিটিটা কোন জায়গায়? ভারত থেকে আমাদের অনেক কিছুই আমরা নির্ভরশীল। বাস্তব কথা, আমাদের 3 পাশে ভারতের বর্ডার, এবং তারা হলো উপমহাদেশের পরাশক্তি, এটা তো অস্বীকারের কিছু নাই। তাহলে তাদের সাথে মাথা উঁচু করে কেমনে সুবিধাগুলো, তারা এতদিন যেভাবে আমাদের থেকে সুবিধাগুলো আদায় করে নিছে, এই সুবিধাগুলো আমাদের আদায় করার দিকে যাইতে হবে, এবং তাদের প্রতি কিছুটা হলেও তো নমনীয় হইতে হইব। কারণ আমেরিকা ক্ষমতাধর দেখাই সবার উপর মাতবাড়িটা করে, আসলে ক্ষমতা না থাকলে তো করতো না। তো ওদের কিছু ক্ষমতা আমাদের থেকে বেশি দেখাই তারা মাতবাড়িটা আসলে করে। তো এইটা, হ্যাঁ, আমরা মাথা নিচু করে তোমাদের সব কথা মানবো না। যেমন আগের সরকার ট্রাক ঢুকতো, তারা কোনো ট্যাক্স ভ্যাট ছাড়া তারা আমাদের এই দেশে দিয়ে ট্রাক করে তারা 7 সিস্টার্সে জিনিসপত্র করিডোর হিসেবে ব্যবহার করতো না। এটা আমরা ট্যাক্স এখন ধরা উচিত, এগুলো ভালো কাজ করতেছে। কিন্তু এখন ভালো কাজ করতে গিয়া এখন টোটাল যদি বর্ডার বন্ধ হয়ে যায়, আমরা তো আর 20 টাকার মালিক না, আর আমরা রাজনৈতিক নেতাও না যে সিঙ্গাপুরে যা চাকরি করবো, মানে চিকিৎসা করাবো, সরি,